পয়লা বৈশাখের আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন আমাদের বাড়িতে বানানো হয় একটি নিরামিষ সুস্বাদু পুষ্টিগুণ সম্পন্ন তরকারি, যার নাম হলো পাঁচন। এই পাঁচন করতে কি কি লাগবে দেখে নি চলো। নিয়ে নিয়েছি ডাঁটা, কুমড়ো, বিভিন্ন রকমের সবজি, বেগুন রয়েছে, বরবটি রয়েছে, কাঁচকলা, মিষ্টি আলু, মূলো রয়েছে, এখানে আলু রয়েছে, উচ্ছে আছে এবং পটল লাগছে, আর কাঁচা আম আর এঁচোড় লাগছে। সব কিছুকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। কড়াইতে তেল দিলাম। প্রথমে এই মিষ্টি আলু এবং মূলো এইগুলোকে আগে ভেজে নেব। সব সবজিগুলোই ভাজতে হবে। চলো একে একে ভাজা শুরু করি। এর মধ্যে দিয়ে দেব ডাঁটাগুলো। আস্তে আস্তে সবগুলো ভাজা হোক। এই তরকারিটা কিন্তু খুবই পুষ্টিগুণ সম্পন্ন হয়, কারণ অনেক রকমের তরকারি কিন্তু এই পাচনে ব্যবহৃত হয় এবং এখানে কিছু শাকও ব্যবহৃত হয়, যেটা আমি তোমাদের দেখাবো। এবার কাঁচকলাটা ভেজে নেওয়ার পালা। আস্তে আস্তে একটা একটা করে সবজি ভাজছি এবং সেগুলোকে তুলে রাখছি। কাঁচকলাটা ভাজা ভাজা হচ্ছে, এর মধ্যেই দিয়ে দিচ্ছি কুমড়োটা। সব সবজিগুলোকে এখানে এরকম করে ভেজে নিচ্ছি। এখানে দেখো লাল লাল হয়ে এসছে, নামিয়ে দিলাম। এবার আমরা আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এবার পটলগুলোকে ভেজে নেব। এখানে ভাজা সবজিগুলো তুলে রেখেছি একটি পাত্রে। এইবার ভাজার পালা হচ্ছে বেগুন। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম 5 ফোড়ন, দিচ্ছি কুড়ানো নারকোল। এবার লাগবে 2 টিস্পুন মতন আদা বাটা, 1 টিস্পুন মতন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো এবং ভালো করে মশলাগুলো একটু নাড়াচাড়া করব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমাদের চামচটা ছোটো তাই 4 চামচ দিলাম। দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি 2 টিস্পুন মতন ঘিতে মশলাটা ভাজা ভাজা হবে। 1/2 টিস্পুন মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিচ্ছি সামান্য পরিমাণে সুগার ফ্রি। এইবার মশলাটা কষানো হয়ে যাবে কিছুটা, দিয়ে দেব এঁচোড়গুলো। এঁচোড়টা এই মশলায় কিছুটা ভাজা ভাজা হবে। এখানে এঁচোড় একটি ছোট সাইজের গোটা এঁচোড় রয়েছে। এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে ভেজে রাখা করলা। এখানে দিচ্ছি গিমা শাক, যেটা ভালো করে বেছে ধুয়ে রাখা হয়েছিল, এটা দিয়ে দেবো এর মধ্যে। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা বাকি সবজিগুলো। দিয়ে সব কিছু খুব ভালো করে আবার মিশিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে নুন, মিষ্টি, মশলা সব সবজির মধ্যে প্রবেশ করতে পারে। পাঁচনের পুষ্টিগুণ এত বেশি কেন জানো তো? এর মধ্যে সব রকম সবজি এবং শাক পাতাও কিন্তু যায়। এবার ভেজে রাখা যে পটলগুলো আছে সেগুলো এই সবজির মধ্যে আমরা দিয়ে দেব। আর এখানে ডালের বড়া ভেজে রাখা হয়েছে। এই পাঁচনের মধ্যে কিন্তু বড়াও যায়। এখানে দেখো 4টে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আলাদা, এবং তরকারির মধ্যে আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম এবং ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এইবার দেখো বড়া যে ভাজাগুলো আছে সেটা আমরা তরকারির মধ্যে দিয়ে দিলাম। এই ডালের বড়া পাঁচনে দিলে পাঁচনের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। এবার বড়ার সাথে ভালো করে সবজিগুলো মিশিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে নেব একটু কিছুটা। ভাজা ভাজা কিন্তু হয়ে এসছে, সুন্দর গন্ধও বেরোচ্ছে। এবার গরম জল কিছুটা দিয়ে দেবো। গরম জলটা পরিমাণ মতো দেবে, কতটা ঝোল রাখতে চাও। আমরা একটু মাখা মাখা ভালোবাসি পাঁচন খেতে, তাই আমরা সেই বুঝে জলটা দিয়েছি। আর সবজিগুলো অনেকটা আছে, সুতরাং সবটাই পরিমাপ মতো দিতে হবে। এখানে আমাদের পাঁচন অলমোস্ট কমপ্লিট। তার আগে আমরা একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস রেডি আমাদের পাঁচন। গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করে দাও। পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু এই পাঁচন, যা আমাদের একটা রিচুয়ালও বটে। পাঁচন কিন্তু আমাদের কাছে একটা আবেগও বলতে পারো। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটা। দেখা হচ্ছে অন্যদিন অন্য একটা রেসিপি নিয়ে। চলো টাটা, শুভ পয়লা বৈশাখ সবাইকে।